আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদনী জান দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি অনুষ্ঠান দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকেও আমরা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা শোনার চেষ্টা করব। আপনাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, এনারা প্রতিবার দাওয়া ইসলামী ও আল মাদানী চ্যানেলের মধ্যে যে কোনো বয়ান করার আগে কেন দরুদ শরীফ পড়ে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। দরুদ শরীফ কেন পড়ে, কেন নবীকে সালাম দেন? আজকে আমরা সেই সম্পর্কে একটা হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করব। হাদিসে মুবারাকার মধ্যে আছে মুসনাদে ইবনে আহমদ বিন হাম্বলের প্রথম খণ্ড 407 পৃষ্ঠায় হাদিস নং 1666। এখানে আছে এভাবে, আমার নবী বলে এভাবে, জিবরিল আমিন আলাইহিস সালাম এই সুসংবাদ দিয়েছেন। নিউজটা জিবরিল আমিন নিয়ে এসেছে আমার নবীর কাছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলল এভাবে, যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাজিল করে। এটা জিবরিল আমিনের কথা, আমার নবীকে এই সুসংবাদটা দিলেন। আর জিবরিল আমিন আলাইহিস সালাম আরো বলে, যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর সালাম প্রেরণ করে, আল্লাহ পাক তার উপর নিরাপত্তা নাজিল করেন। প্রিয় ইসলামী ভাইরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে নবীর উপর দরুদও আছে, সালামও আছে। দরুদও আদায় হয়ে গেল, সালামও পাঠ করা হলো। আর নবীকে যদি আমরা সালাম দিই, মাওলার পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ আমরা পড়ি, মাওলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। আজকে আমাদের মধ্যে সবাই কোনো না কোনো পেরেশানির মধ্যে, মুশকিলাতের মধ্যে আমরা আছি। তো আমরা যদি চাই মাওলার রহমতের মধ্যে সর্বদা থাকতে, আমরা যদি চাই সমস্ত চতুর্দিকে মুশকিলাত থেকে নিরাপদ থাকতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বেশি পরিমাণ দরুদ ও সালাম প্রেরণ করি। ইনশাআল্লাহ এটা আমার দুনিয়া, কবর, আখিরাত 3 অবস্থানে আমার আপনার উপকার দিবে। হ্যাঁ, দরুদ শরীফ পড়লে দুনিয়া তো ফায়দা আছে, কবরও তো ফায়দা আছে, কাল কিয়ামতও তো ফায়দা আছে। আল্লাহ তাআলা মাওলার দয়ায় আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আমাদের সমাজে, দেশে, এলাকায় উদার মানুষদেরকে আমরা লাইক করি, দিলখোলা মানুষদেরকে লাইক করি, বড় মনের মানুষদেরকে পছন্দ করি। এই ধরনের বড় মনের মানুষ যারা, তাদের থেকে মানুষ উপকার পায়। আবার কিছু মানুষ তো উদার, কিন্তু যারা উপকার ভোগ করে তারা সুবিধাবাদী অনেক সময় হয়ে থাকে। এই ধরনের একটা ঘটনা আমরা শুনব। অনেক মানুষ দেয় দিল গুলে, কিন্তু যারা হকদার তারা মেহরুম হয়ে যায়। আজকে সেই ধরনের একটা ঘটনা শুনবো আমরা। একবার সুলাইমান বিন আব্দুল মালিক মদিনা শরীফের মধ্যে তার আগমন হলো। আর খলিফা বাদশাহ সুলাইমানের আগমন উপলক্ষে সে অনেক সম্পদ, অনেক মাল বিতরণ করল। আর স্বাভাবিক যারা দান করে তাদের সবাই প্রশংসা করে। আমাদের এখানে হয়ে থাকে অনেক বড় দানবীর, অনেক বড়
সমাজসেবক, অনেক বড় উদার মন, দিল খুলে দান করে, যেটা আজকে হয় তৎকালীনও হতো। তো বাদশাহ প্রশংসায় চতুর্দিক থেকে, মনে করেন বাদশায় প্রশংসায় সেই বাদশাহ খলিফা বাঁচতেছে। তখন সুলাইমান বিন আব্দুল মালিক এর দৃষ্টি, যখন সবাই বাদশাকে বাহবা দিচ্ছে, প্রশংসা করতেছে, তখন স্বাভাবিক আমাকেও যদি কেউ প্রশংসা করে আমিও ফুলে একটু বটগাছ হয়ে যাব, এখনো আছে, তখনও ছিল। তখন বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক এর দৃষ্টি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দিকে তাকিয়ে, অর্থাৎ সবাই বাদশার প্রশংসা করতেছে। এমন সময় বাদশাহ উমর বিন আব্দুল আজিজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এ আবু হাফস, আপনি তো দেখলেন আমি কি পরিমাণ উদারতা প্রদর্শন করলাম। উমর বিন আব্দুল আজিজকে বললো, দেখো আমি কত উদার মনের মানুষ। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কি জবাব দিল? আজকে তো আমাদের যারা বড় বড় হত্যাকর্তা, বড় বড় সমাজের মানুষ, তাদের ছায়ার মধ্যে বেশিরভাগ তুষামতকারী থাকে। সত্য কথা বলার সৎ সাহসেরও অভাব থাকে, কারণ সে নিজেও তো উপর থেকে নিয়ে খায়। এই ধরনের মানুষ তো অনেক। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ধরনের ছিল না। উনি বলল বাদশাকে, কি বলল? আমার মনে হয় আপনি ধনীদের সম্পদকে বৃদ্ধি করিয়েছেন আর গরিবদেরকে গরিব অবস্থায় ছেড়ে দিয়েছেন। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, অনেক সময় স্বজন প্রীতির কারণে যারা হকদার, যারা সত্যি গরিব, দুঃখী, অসহায়, তারা বঞ্চিত রয়ে যায়। তেল মাথায় ডাল, রুক্ষ মাথায় ভাঙবেল, যেটা একটা আমাদের প্রবাদ বাক্য। উনি বলল, আপনি তো দান অনেক করলেন, সম্পদ অনেক বিতরণ করলেন, কিন্তু হকদার যারা, তারা তো মেহরুম রয়ে গেল। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সময় আমাদের দেশেও হতে পারে দান করে দেখায়, হতে পারে আপন জনকে দেওয়া হয়, আমার আপনজন যারা তারা নিয়ে যায়। ভাই দেখেন, আমার আপনজনের চাইতে যারা সত্যিকার অর্থে বেশি হকদার, তাদেরকে তো গুরুত্ব দিই, স্বজন প্রীতি না দেখায়, হকদারের হক আদায় করি। গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সহযোগিতা করি। দেখেন এখন অনেক মুসিবত, অভাব, মুশকিলাতে আছে। কিছু মানুষ মালদার থেকে শুধু মালদারে হচ্ছে, আর কিছু গরিব থেকে গরিবের সীমারেখার নিচে আছে, আরও নিচে যাচ্ছে। এই জন্য আমরা মানুষকে উদারতা দেখাই, মানুষের সেবা করি, মানুষের জন্য ব্যয় করি, কিন্তু যথাযথ যেখানে গেলে উপকারের বরাবর হক আদায় হবে, ওই ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত, দুঃখী মানুষের সেবা করি। দেখানোর জন্য, নিউজে আসার জন্য, হাইলাইট, সোশ্যাল মিডিয়ায় নিজেকে দেখানোর জন্য এই ধরনের কাজ না করি। এটা দেখেন, দেখানো ইবাদত শিরিকে আসগর বলা হয়েছে। শিরিকে আসগর, রিয়াকারীকে বড় মারাত্মক একটা বিষয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম দান খায়রাত যেটা আমরা করব, উদারতা যেটা দেখাবো, সেটা প্রকৃত অভাবী, গরিব, দুঃখী তাদেরকে দিই। অনেকে শুধু নিজের বস্তা গুদাম জমা করে, আর অনেকে শূন্য হাতে রয়ে যায়। এরকম না করে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমার আপনার সম্মানে কেউ যদি কথা মানহানি করে, কথা আমার আপনার সম্মানের বিরুদ্ধে কথা বললে অনেক খারাপ লাগে। অনেকে ক্ষমতা থাকলে তাকে শাস্তি দেয়, বিভিন্ন ধরনের কর্ম করে থাকে। ঠিক একই ধরনের বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের শান মর্যাদায় কেউ আঘাত করল, তার সম্মান ইজ্জত সম্পর্কে কেউ কথা উঠালো,
তখন মনে করেন যে কেউ এ থেকে যে কেউ হতে পারে, তখন খলিফা সুলাইমান বলল এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া যেতে পারে। তখন খলিফার চতুর্দিকে যত মানুষ ঘোরাফেরা করে, যারা অবস্থান করে, তারা পরামর্শ দিল তাকে হত্যা করা হোক। আজকে আমাদের সমাজও হতে পারে, যারা পয়সাওয়ালা মালদার বা বড় অবস্থানে আছে তাদের গায়ে লাগে এই ধরনের কেউ যদি কথা বলে, তখন পরামর্শ নেয় একে কী করা যায়। কেউ হতে বলে বা একে মামলা করো, একে ধরে নিয়ে আসো, একে পানিশমেন্ট, অনেক কিছু হতে পারে। ও ঠিক সেম অনেকে বলে যুগ বদলাইছে, যুগ বদলাই নাই, আমরা বদলে গেছি। আমার দাদা ছিল আগে, এখন নাই, তখন আমি ছিলাম না। আমার বাপ ছিল, এখন নাই, একদিন সব বরাবর আছে। আমরা আসতেছি যাচ্ছি, কিন্তু গতানুগতিক যেটা আমাদের অভ্যাস, ভালো বা খারাপ, ওটা রয়ে গেল। তো যেভাবে আজকে কেউ মানহানি করলে তাকে যেভাবে শাস্তি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, সবাই পরামর্শ করে, ঠিক বাদশাকেও খলিফাকেও বলল তাকে শাস্তি দেওয়া হোক, হত্যা করা হোক। বাদশার শানে, আমিরুল মুমিনের শানে বিয়াদবি যারা করে তাকে হত্যা করা ছাড়া কোনো আর শাস্তি নেই। এই ধরনের সবার এক মন্তব্য। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনিও উপদেষ্টা। দেখেন, ভালো মানুষের চিন্তা সর্বদা ভালো, আর খারাপ মানুষের চিন্তা সর্বদা বসকে খুশি করার চিন্তা। আর ভালো মানুষ সর্বদা মাওলার সন্তুষ্টি এবং হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, নেককার মানুষের এটাই কামনা। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি চুপ, কত কথা বললেন না। তখন বাদশাহ খলিফা আমিরুল মুমিনিন সুলাইমান বিন আব্দুল মালিক বলল, হে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনি কিছু বলতেছেন না কেন? আপনি চুপ, এর কারণ কি? কিছু বলেন। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কি জবাব দিল? হতে পারে জবাবটা আমাদের পছন্দ হবে না, কারণ উনি তো তুষামতকারী ছিল না, উনি তো বসের টাকায় নিজেকে লালিত পালিত করতো না, উনি তো বসের খুশির জন্য পরকাল নষ্ট করার মানুষ ছিল না। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিলেন এইভাবে। আর এর জন্য ইসলামিক জ্ঞানও দরকার, কারণ জবাব এটা সবার নাও আসতে পারে। হ্যাঁ, যারা সত্যিকার ইলমে দিন, মাওলার ভয় রাখে, নবীর মোহাব্বত রাখে, তাদের পক্ষে সম্ভব হতে পারে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করে, তার শাস্তি হত্যা হতে পারে, কিন্তু অন্য কোনো ব্যক্তির শানে যদি কেউ উল্টা সিধা বলে, তাহলে তাকে হত্যা করার অনুমতি নাই। প্রিয় ইসলামী ভাইরা, বাদশাহ সুলাইমান উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনলেন, শুনে কি বললেন? পেরেশান হয় নাই, রাগান্বিত হয় নাই। সবাই একটা বলতেছে, তুমি আর একটা বলতেছ, তুমি একা, এটা বলে নাই। মেজরিটি শুড বি গ্যারান্টেড, এটাই বলে নাই। বলল, হে উমর বিন আব্দুল আজিজ, আল্লাহ পাক তোমাকে সর্বদা আনন্দ খুশির মধ্যে রাখুক। কারণ বাদশা জানে, আমার অন্যায় ফয়সালার কারণে যদি কোনো ব্যক্তি মার্ডার হয়ে যায়, তার জবাব তো বাদশাকে দিতে হবে। এই জন্য বাদশাহ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দোয়া দিলেন, আল্লাহ পাক তোমাকে যেন সর্বদা আনন্দ খুশির মধ্যে রাখো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই অনেক সময় নিজের ঘরের চাকরকে পানিশমেন্ট দেওয়া হয়, বিভিন্ন অফিস কর্মকর্তাকে পানিশমেন্ট দেওয়া হয়, যেটাই হয় আগে চিন্তা করি শরীয়তের ফয়সালা মোতাবেক হয় না, এর বিপরীত চিন্তা করি। দেখেন, মানুষকে আঘাত করা আসান, কিন্তু মানুষের মন জয় করা বড় কঠিন। মানুষের মন জয় যদি করতে পারি তাহলে কামিয়াব।
আজকে আপনি কাউকে আঘাত করে দিলাম, কাউকে পানিশমেন্ট দিয়ে দিলাম, দেখবেন একটি কথা মনে রাখা দরকার, আঘাত হয়তো শুকিয়ে যায় কিন্তু চিহ্ন রয়ে যায়। আর মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে, তরবারির আঘাত মুছে যায় কিন্তু মুখের আঘাত রয়ে যায়। যেন কাউকে পানিশমেন্ট, বড় কথা, যে কোনো কিছু করার আগে শতবার চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনটা কোন দিকে আপনি তুলে ধরবেন প্রতিনিয়ত, এটা আমার আপনার জন্য বড় একটা মডেল। কারণ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিলেন, শরীয়তের পাবন্দী ছিলেন। এই জন্য ওনার থেকে তো এই ধরনের ভালো বিহেভ সবাই আশা করে। আর আমিও আপনিও যদি শরীয়তের উপর অটল থাকি, সত্যের উপর অটল থাকি, মাওলাকে ভয় করি, আখিরাতের জবাবদিহিতা চিন্তা করি, তাহলে কারোর সাথে কাউকে গালি দেওয়া, কারো ইজ্জত নিয়ে টানাটানি করা, কাউকে বেইজ্জতি করা, কাকে মারধর করা, এটা অনেক টাফ ব্যাপার। আল্লাহ তাআলা হিফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, একবার উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাথে খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক, অর্থাৎ আবহাওয়া মনে করেন এখানে গরম, অন্য স্থানে ভালো ওয়েদার রয়েছে, এই ধরনের জায়গায় ওনারা স্থানান্তর হলেন, বেড়াইতে গেলেন। তো এই উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খাদিম, গুলাম, আর সুলাইমান বিন আব্দুল মালিকেরও গুলাম খাদিম ছিল। উভয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যারা খাদিম, গোলাম ছিল, এরা খলিফার গোলামদেরকে ফিটিয়ে দিলেন, মারধর করলেন, তাদেরকে মারলেন। তো বাদশাহ, খলিফার গোলামরা অভিযোগ করলো বাদশাকে, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গোলাম আমাদেরকে মেরেছে, আঘাত করে দিয়েছে। তখন খলিফা, বাদশাহ, আমিরুল মুমিনিন সুলাইমান বিন আব্দুল মালিক একটু রাগান্বিত স্বরে হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন অভিযোগের স্বরে, মানে অভিযোগের ভাষায়, আপনার গোলামরা আমার গোলামকে পিটিয়েছে, মেরেছে, আঘাত করেছে। তখন হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলল, আমি তো জানতাম না, আমি তো জানি না, এই ঘটনা আমার সম্পর্কে আমার জানা নাই। তখন সুলাইমান, বাদশাহ, খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক বলল, আপনি মিথ্যা বলতেছেন। মানে উমর বিন আব্দুল আজিজকে বলল, আপনি মিথ্যা বলতেছেন। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি জবাব দিলেন? বললেন, হে বাদশাহ, এ খলিফা, যেদিন থেকে আমার বুদ্ধি হয়েছে সেই থেকে আমি যখন জানলাম মিথ্যা মানুষের ক্ষতি করে, অর্থাৎ আমার বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা বলি নাই। কেমন কথা, কত কনফিডেন্সের সাথে কথা, আত্মবিশ্বাসের সাথে জবাব। আমার বুদ্ধি যেদিন থেকে হয়েছে আমি জানলাম মিথ্যা মানুষকে ক্ষতি করে, সেদিন থেকে আমি মিথ্যা বলি নাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিল? যার আচার, ব্যবহার, কথা, বার্তা সব কিছু খলিফা সুলাইমান বিন আব্দুল মালিককে মুগ্ধ করত। মানে এত সেই, মানে ওনার ব্যাপারে কি বলে, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন শরীয়তের উপর, ইসলামের উপর, দ্বীনের উপর অটল। খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক মানে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চাল চরণ,
চারিত্রিক গুণাবলীতে একদম সর্বদা মানে এত গুণে গুণান্বিত। অর্থাৎ বাদশাহ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি মুগ্ধ, একদম দুর্বল। মানে কি মনে করে একজন উমর বিন আব্দুল আজিজের চানেওয়ালা, প্রেমিক, এই ধরনের। অর্থাৎ বেশি মুগ্ধ করে বাদশাহকে উমর বিন আব্দুল আজিজের জিন্দেগি, লাইফটা। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কখনো যদি বাদশার নিকটে না থাকে, খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের নিকটে না থাকতো, তখন বাদশাহ অস্থির হয়ে যেত। হ্যাঁ, কেন? বাদশাহ নিজেই বলে, সুলাইমান বিন আব্দুল মালিক নিজেই বলে, উমর বিন আব্দুল আজিজের মতো সঠিক উপদেশদাতা, সৎ পরামর্শদাতা আর কেউ নেই। বাদশাহ নিজেও ফিল করত। কারণ যে ব্যক্তি নিজেকে মাওলার জন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নিজেকে ফানা করে, তার দুনিয়াবি চাহিদা থাকে না, তার লোভ লালসা থাকে না। সেই বাদশার অধীনস্থ হয়ে সেই দুর্নীতির পথ অবলম্বন করতে পারে না। সেই ব্যাংক বাড়ি চুরি ডাকাতি করে অন্য কোথাও জমা করানোর অভ্যাস হতে পারে না। কারণ যার কাছে মাওলার ভয় আছে, সেই দুনিয়ার কাউকে ভয় পায় না। আর যার কাছে মাওলার ভয় রয়েছে, যে মাওলাকে ভয় করে, শরীয়তের বিধি বিধানের উপর অটল থাকে, দুনিয়াও তার জন্য তাকে ইজ্জত করে। যেভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন উপদেষ্টা আর খলিফা, বাদশাহ, আমিরুল মুমিনিন, ও পর্যন্ত ওনাকে এত লাইক করে। কারণ সত্য উপর অটল থাকা, এটা মানুষকে মুক্তি দেয়। সত্য কথার মধ্যে সর্বদা কি আছে? ইজ্জত আছে, সম্মান আছে। সত্য কথার মধ্যে অটল থাকা, এটা মানুষের দুনিয়াতে কামিয়াবি এবং সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বদা সত্যের উপর অটল থাকতেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি মিথ্যাকে বেশি ঘৃণা করতেন। মিথ্যা তো বলতেন না, এবং মিথ্যাকে ঘৃণাও করতেন। আর আমরা, আমার আপনার অবস্থা, আমরা চিন্তা করি আমরা কতটুকু সত্যের উপর আছি। এখন তো অনেকে মিথ্যা বলাকে কামিয়াবি মনে করে, আর যারা সত্য কথা বলে হতে পারে তাদেরকে অন্য মাইন্ডে নেয়, মনে করে এরা যারা সত্য কথা বলে সেই স্মার্ট না, সেই বুকা টাইপের মনে করে। আসলে যারা সত্যের উপর অটল থাকে, এরা ইজ্জতওয়ালা হয়ে থাকে। আর মিথ্যাবাদী যতই পয়সাওয়ালা হোক, যতই ক্ষমতাধর হোক, মানুষ তাদেরকে লাইক করে না, মানুষ তাদেরকে পছন্দ করে না। কারণ আমাদের একটা কথা আছে, যার জবান ঠিক নাই তার কিছুই ঠিক নেই। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যের উপর অটল থাকে, মিথ্যার আশ্রয় না নিই। অনেকে বলে মিথ্যা না বললে কি দুনিয়া চলে? ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তী অনুষ্ঠানে আলোচনা হবে। আজকে পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।